3-4 মাস হয়ে গেল ভিডিও গ্রো করছে না, ভিউজ তো আসা দূরের কথা। এবার আর আমার ইউটিউব করা হবে না, আমার স্বপ্নই থেকে গেল। কি হলো বন্ধু, বাস এতটুকুতে হার মেনে নিলে? এই চ্যানেলটা গ্রো করতে আমার 3 বছর লেগে গেছে। তারপর আমি জানতে পারি এই প্রবলেমটা একটা রিয়েল আর জেনুইন কারণ। এন্ড তারপর থেকে ওই চ্যানেলের দিক দিশা দুটোই বদলে গেছিল। এন্ড ফাইনালি আমার ওই চ্যানেলটি মনিটাইজও হয়ে গেছে। তোমরা যদি তোমাদের চ্যানেলে এই মিস্টেকগুলো করা বন্ধ করে দাও আর আমার এই ট্রিক্সগুলোকে যদি তোমার চ্যানেলে ধীরে ধীরে অ্যাপ্লাই করা শুরু করে দাও, 100% নিজের চ্যানেলে জেনুইন রেজাল্ট পাবে। হ্যাঁ, তো গাইস, কি সেই মিস্টেক আর কি সেই ট্রিক্স, এই দুটো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, কারণ আমার উদ্দেশ্যটা ছিল অন্য। এখন কিছু ইউটিউবের লোক আছে যারা কিনা নোংরা ফেলে বেড়াচ্ছে ইউটিউবে। কিভাবে তোমরা দেখো, এই দুই মহোদয় যারা কিনা ইউটিউবে ভিডিওতে এটা বলে কিভাবে ক্রোম ব্রাউজারে ইনক্লুডিং ট্যাব ওপেন করে আর রিয়েল আইডি লগ আউট করে ওয়েবসাইটে চলে আস, নিজের ভিডিও লিঙ্ক প্রেস করে অটোমোডে ফেলে দেয় আলাদা আলাদা ট্যাব ওপেন করে, তাও আবার মাল্টিপল ব্রাউজার। এরপরে ভিডিও প্লে হতে থাকে আর ওয়াচ টাইম পূরণ হতেই থাকে। তাহলে মেনে নিলাম এটা করার পর 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে বা মনিটাইজ হয়ে যাবে, কিন্তু ভিডিওতে ভিউজ যদি না আসে তাহলে আর্নিং কই থেকে হবে? এইসব ফালতু ভিডিও দেখা বন্ধ করো, এইসবের কোনো ফায়দা নেই। পয়সা তখনই পাবে যখন চ্যানেলে অনেক অনেক ভিউজ আসবে। যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে তাহলে ভুলে যাও আর্নিং করার জন্য। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে তোমরা যে 4000 ওয়াচ টাইমের টার্গেটটা ধরে রেখেছো সেটা ভুলে যাও। শিখো কিভাবে ইউটিউবে ভিডিও অনেক অনেক ভিউজ আনতে হয়, ভিডিও ভাইরাল কিভাবে করতে হয়, নিজের চ্যানেল গ্রো কিভাবে করবে। গাইস, আমি বলে দিই এইসবে তোমাদের মেইন ফোকাস রাখতে হবে, কারণ যখনই তোমার ভিডিও ভাইরাল হওয়া শুরু হবে তখন এই 4000 ওয়াচ টাইম কিছু না, লিটারালি ভাই একটা ভিডিওতে 25K 30K করে ভিউজ চলে আসবে, তার সাথে ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে। তো সেই জন্য আমি বলছি সবাই ভিডিওকে ভাইরাল কিভাবে করবে, নিজের চ্যানেল গ্রো কিভাবে করবে, নিজের চ্যানেলকে কিভাবে বড় করবে, এইসব নজর দেওয়া শুরু করো। একাই ওয়াচ টাইম পূরণ হয়ে পার হয়ে যাবে কয়েকদিনই। কিন্তু এইসব হবে কিভাবে? সিম্পল গাইস, তোমাদের শুধু এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে যেটা আমি আমার এই চ্যানেলটাতে ফলো করেছিলাম, আর সেই ইমপ্রুভমেন্টটা তোমাদের দুইটা ওয়েতে ফলো করতে হবে। ফার্স্ট, অডিও। এই অডিওর মজাটা যতক্ষণ না তোমরা অডিয়েন্সকে দিতে পারছো, কোনো অডিয়েন্সে তোমাদের ভিডিওতে বেশিক্ষণ থাকতে পারবে না। তাই অডিওটা আকর্ষণীয় বানাতে হবে, আর সেটার জন্য কোনো মাইক একদমই প্রেফার করবো না আমি, কারণ ফোনের মাইক দিয়ে অনেক সুন্দর অডিও রেকর্ড করা যায়, যেটা আমি আগে থেকে করে আসছি। আমি আমার অডিওকে কিভাবে রেকর্ড করি আর কিভাবে এডিট করি সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। এন্ড সেকেন্ড পয়েন্টটা করতে হবে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ, নিজের ভিডিও এডিটিং এর এন্ড আর থাম্বনেইলের উপর। লিটারালি যদি তোমাকে ইউটিউবে গ্রো করতে হয় তাহলে আজকের জামানায় এডিটিং হলো এমন একটা রাস্তা যেটাতে অডিয়েন্সকে ভিতরে আটকে রাখতে পারে। বাকি সব তো তোমার নলেজ আর এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে। আর এইসব এডিটিং তখনই কাজে আসবে যখন তোমার ভিডিওতে লোক ক্লিক করবে। সবসময় মনে রাখবে একটা আই ক্যাচি টাইটেল আর থাম্বনেইল ভিউয়ারদের অ্যাট্রাক্ট করে ভিডিওতে ক্লিক করার জন্য। তোমাদের ভিডিওর এডিটিং আর থাম্বনেইলে ইমপ্রুভমেন্ট করতেই হবে। যখনই তোমাদের থাম্বনেইল ভিউয়ার্সদের চোখের সামনে চলে আসে তারা ফটাফট ক্লিক করে দেয়, এন্ড ক্লিক করার পর তোমার খতরনাক এডিটিং দেখে যাতে ওরা অনেক অনেক সময় ধরে স্পেন্ড করে ফেলে তোমার ভিডিওতে। আর এইসবের কারণে নিজের চ্যানেলে অনেক অনেক বেশি অডিয়েন্স রিটেনশন বাড়বে, যার ফলে ইউটিউব সেই ভিডিওকে আরো অনেক অনেক লোকের কাছে রিকমেন্ড করতে থাকবে। তো এইভাবে নিজের ভিডিও ভাইরাল হয়ে গেলে নিজের ওয়াচ টাইম কখন কমপ্লিট হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমি থাম্বনেইল আর এডিটিং এর উপর কোনো প্রপার ভিডিও বানাইনি। যদি তোমাদের এইসবের জন্য ভিডিও দরকার তাহলে কমেন্টে এডিটিং প্লাস থাম্বনেইল লেখো, আমি বুঝে যাবো, তারপর সেটা রিলেটেড একটা ভিডিও বানাবো। আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওতে আমি অডিয়েন্স রিটেনশন কিভাবে বাড়াতে হয় সেটা নিয়ে আলোচনা করবো।